ক্লে দিয়ে বানানো এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো চলো বন্ধুরা, তো প্রথমে আমাদের লাগবে কালো কালারের ক্লে। এটাকে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিব, চ্যাপ্টা করে বড় করে নিব। কতটুকু করতেছি তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবা। তো এই তো আমি করে নিয়েছি, একটু টেনে দিয়েছি আমি। তারপর আমরা নিয়ে নিব রেড কালারের ক্লে। রেড কালারের ক্লেটাকে আমি একটু মথে নিয়ে তারপর গোল করে এটাকে আড়াআড়ি শেপ দিয়ে নেব, যাতে করে আমাদের পাপড়ি কাটতে সুবিধা হয়। সো এটাকে আমি নিয়ে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে এটাকে পাপড়ির শেপে পাপড়ি কাটার জন্য আমি দাগ করে নিব, যাতে আমার পাপড়িগুলো সমান হয়। তো এই তো আমি করে নিলাম। আস্তে আস্তে আমি খুলে খুলে নিব। খোলার সময় অবশ্যই খেয়াল রাখবা যেন ক্লেগুলা একটার সাথে আরেকটা না লেগে যায়, কারণ ক্লেগুলা একদম সুপার গ্লু এর মতো। এগুলা একটার সাথে একটা লেগে গেলে আবার খুলতে অনেক ঝামেলা। সো আমি গোল গোল করে শেপ দিয়ে নিতেছি। দেখো, আমি একদম না টেনে ভিডিওটা করতেছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। সো গোল গোল করে নিতেছি আমি। এই তো আমার সবগুলা গোল করা শেষ। এখন আমি, আমার পাশে কিছু ছিল না, তাই আমি একটা বয়ামের ঢাকনা নিয়ে নিলাম। এটার সাহায্যে খুব সুন্দর করে তোমরা ক্লেগুলাকে একদম গোল করে নিতে পারবে। সো আমি একটা একটা করে গোল করে নিতেছি। সো দেখো, আমার সবগুলা গোল করা শেষ। এই যে দেখো, আমি বলেছি না একদম এগুলা সুপার গ্লু এর মতো, একটার সাথে আরেকটা আটকে গেছে। দেখো, এগুলা দেওয়ার সাথে সাথে এগুলা আটকে যায়, এগুলাকে একদম চিপও দেওয়া লাগে না। সো আমি একটার সাথে একটা এইরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবা তোমরা। আমার সবগুলা পাপড়ি দেওয়া শেষ, দিয়ে দিলাম শেষ। এখন আমি একদম প্রথম থেকে একটু তোমরা দেখো, দেখলেই পারবা। এইভাবে আমি ঘুরিয়ে 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 গোলাপের শেপ দিয়ে নিব। গোলাপের শেপ দেওয়া আমার ডান। এখন আমি পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এবার আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কাটলেই আমাদের রেডি হয়ে যাবে দুটো গোলাপ। সো আমি এখন খুলে নিব। এই দেখো, আমাদের দুটো গোলাপ অলরেডি ডান। আমি এখন পাপড়িগুলোকে আরো একবার ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে শেপটা আরো সুন্দর দেখা যায়। সো এখন আমরা নিয়ে নিব একটা অফ হোয়াইট কালারের ক্লে। এই অফ হোয়াইট কালারের ক্লে দিয়ে যখন আমি গোলাপটা বানালাম, তখন বিশ্বাস করো এত সুন্দর হয়েছে দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবা। এই ক্লেকেও আমি আগের সিস্টেমে আড়াআড়ি ভাবে মথে ছুরি দিয়ে কেটে সবগুলা পাপড়ির সাইজ সেম করে নিতেছিলাম। দেখো, কাটা ডান। গোল গোল করে নিব এখন। সবগুলা গোল গোল করে ফেলেছি। তারপর আবারও আমি পাপড়ির শেপ দিয়ে নিব। এগুলোকে গোল গোল করে চ্যাপ্টা করে নিব। সবগুলা আমার করা শেষ। এখন আমি সবগুলাকে অ্যাডজাস্ট করে নিব। প্রথমটার মতোই আমি লাল গোলাপটা যেরকম ভাবে বানিয়েছি ঠিক সেম। এরপর আমি আবারও শেপ দিয়ে নিব। এই গোলাপটার শেপ আমার এত সুন্দর এসেছে,
তোমরা দেখলেই বুঝতে পারবা। তবে এখানে আমি দুটো গোলাপ বানাইনি, এখানে আমি একটি গোলাপ বানিয়েছি। দেখো কত সুন্দর এসেছে আমার গোলাপটা শেপ। সো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আমি নিয়েছি ইয়েলো কালারের একটা ক্লে, সেটাকেও আমি মধ্যে একদম গোল করে আড়াআড়ি শেপ করে নিব। আড়াআড়ি শেপ করে নিলাম আমি। তারপর এখন আমি এই ক্লেটাকেও একদম পাপড়ির সাইজ মতো কেটে নিব। সবগুলা পাপড়ির সাইজ কাটা ডান। এখন আমি এগুলো ছাড়িয়ে নিতেছি। এখন আমি এগুলাকে গোল গোল শেপ করে নিব। সবগুলা পাপড়ি আমি গোল গোল শেপ করে নিব। এখন আমি এগুলোকে চ্যাপ্টা করে নেব ঠিক প্রথম গোলাপটার মতো করে। সবগুলা গোলাপই একই রকম সিস্টেমটা, তোমরা যেহেতু যেন বুঝতে পারো সেই জন্যই আমি সবগুলা গোলাপকে একদম পারফেক্ট শেপ করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো আমার সবগুলা পাপড়ি রেডি, এখন আমি অ্যাডজাস্ট করব। হলুদ গোলাপটা আরো বেশি সুন্দর হয়েছে, সবগুলা থেকে হলুদটা আরো বেশি, অনেক বেশি সুন্দর হয়েছে। সবগুলা পাপড়ি আমি দিয়ে দিলাম। এখন গোল ঘুরিয়ে ঘুরিয়ে আমি জাস্ট গোলাপের শেপ দিয়ে নিব। সো আমার গোলাপের শেপ দেওয়া ডান। আমি এখন একটু পাপড়িগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতেছি। জাস্ট দেখো এত সুন্দর হয়েছে আমার গোলাপটা, মানে আমি তো আমি পাপড়িগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতেছি। তারপর এখন আমি বসিয়ে দেব সবগুলা। তো আমার মনে হচ্ছিল এই শেপটা সুন্দর না, তাই আমি রেড কালারের গোলাপটাকে একটু এই সাইডে নিয়ে চলে আসছি। এবার আমি নিয়ে নিব সবুজ কালারের ক্লে, এগুলো দিয়ে আমি পাতা বানাবো। সো এগুলাকেও আমি একটু মথে নিয়ে গোল গোল শেপ করে, পাতার ডিজাইনটা একটু ভালো করে দেখো, গোল গোল করে একটু ছোট ছোট করে, সরি আমি আড়াআড়ি ভাবে এগুলাকে কেটে নিব। 4 ভাগ করে আমি কেটে নিব এগুলাকে। আমি আগে একটু মেজারমেন্ট করে নিতেছিলাম যাতে আমার 4টা পাপড়ি সেম সাইজের হয়। তো আমি কেটে নিলাম। এই শেপটা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা পারবে। প্রথমে এগুলাকে একটু ঘুরিয়ে গোল করে নিবা, তারপর একটু পিছন দিয়ে নিচে দিয়ে একটু আড়াআড়ি ভাবে দিলেই হয়ে যাবে। এরকম করে 4টা পাপড়ি করে নিবা। সো আমার 4টা পাপড়ি আর শেপ দেওয়া ডান। এখন জাস্ট ঢাকনাটা দিয়ে একটুখানি তোমরা চেপে দিলেই হয়ে যাবে। দেখো ভিডিও দেখলেই বুঝতে পারবা। এইভাবে একটুখানি চেপে দিলেই চলে আসবে পাতার শেপ। তারপর আমি আমার হাতে থাকা ছুরিটা দিয়ে এগুলোকে ডিজাইন করে নিতেছিলাম, পাতার মতো করে ডিজাইন করে নিব। তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করলেই পুরো ভিডিওটা বুঝতে পারবা।
2টা পাতা রেডি। এখন আমার 4 নাম্বার পাতাটা, আমার 4 নাম্বার পাতাটাও রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে অ্যাডজাস্ট করে দিব আমার মেইন ফুলগুলোর চারপাশে। দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এখন। এত সুন্দর লাগতেছিল, মানে সামনাসামনি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি।